বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়নগর বিদ্যালয়ের মাঠে প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে কমিউনিস্টদের ভাষায় বিদলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব। শনিবার ধর্মনগর মহকুমা বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস, বাগবাসা মণ্ডল সভাপতি সুদীপ দেব সহ জেলা এবং মণ্ডলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ। এই সভায় বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীক্ষ্ণ ভাষায় আলোচনা করেন। রাজ্যে বামফ্রন্টের দীর্ঘ শাসনে স্বাস্থ্য পরিষেবা বলতে চেয়েছিল না, রোগীকে ধর্মনগর থেকে আগরতলা নিয়ে যেতে হলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো। যে কমিউনিস্টরা একসময় কংগ্রেসকে বুর্জোয়া বলে পরিগণিত করত, আজ সেই বুর্জোয়া দলের সাথে হাতে হাত মিলিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে অবতীর্ণ হয়েছে। এই বয়সে কমিউনিস্টদের নীতি বিসর্জন দিয়ে জিতেন চৌধুরীর কারণে মানিক সরকারকে যা করতে হয়েছে তা তাকে শিক্ষা দেওয়ার জন্য। কমিউনিস্টরা এখন রাজ্যের হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। কমিউনিস্টদের ব্যাগ ঘাটলে যেমন বিজিতাদের ব্যাগে পাওয়া যায় রোজবেলের কেলেঙ্কারির টাকা, আর অন্য কমিউনিস্টদের ব্যাগে থাকে আশিস সাহার ছবি। যদি জিবি হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হতো সেটা অসম্ভব ছিল না, তার উপহার দিয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট। আমার সঙ্গে পশ্চিমী আসরে প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নেতে মানিক সরকার কালকে ভোট দিয়েছেন। ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন চৌধুরী। লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষের সামনে চেহারা দেখাতে। রাষ্ট্রীয়তারই আদর্শ, নীতি নীতি পরায়ণতা, কমিউনিস্ট পার্টি আলাদা, কমিউনিস্ট বুর্জোয়া পার্টি, বড়লোকের পার্টি, বড়লোকের পার্টি বুর্জোয়া পার্টিতে মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিহ্নিতে ভোট দিয়েছে। এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে। এর চাইতে দুর্ভাগ্য বিপ্লব দেব করায়নি। এই কাজটা আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে। কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনি সাজা স্বরূপ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রী পরিষদকে বের করেছিলেন। আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যে যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক, সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে বেইজ্জত করে জিতেন চৌধুরী। 1980 সাল থেকে 2005 সাল পর্যন্ত রাজ্যের জাতীয় উপজাতির দাঙ্গার জন্য বিপ্লব দেব কমিউনিস্ট এবং কংগ্রেসকে দাবি করেন। এনএলএফটির মতো বৈরী সংগঠনগুলিকে মোড়া দিয়ে গেছে এই বাম কংগ্রেস দল। কমিউনিস্টদের কারণে এই রাজ্যে প্রচুর লোকসান হয়েছে। 2018 সালের প্রথম দিকে দাম্ভিক বামফ্রন্ট বলেছিল যে এই রাজ্যে 100 বছরেও তাদের কেউ হারাতে পারবে না, কিন্তু কিছুদিনের মধ্যেই মানুষ এই রাজ্যের গণদেবতারা বামফ্রন্টের কোমর ভেঙে দিয়েছে। কেন আশির দাঙ্গা হলো? এনএলএফটি কে তৈরি করেছিল? এটিটিএফ কার যারা তৈরি হয়েছিল? আমরা ত্রিপুরার মানুষ জানি রাজনৈতিক মদতপুষ্ট ছিল এনএলএফটি। 1980 থেকে 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, বাড়িঘর জ্বালানো, জাতি জনজাতির মধ্যে লড়াই, দাঙ্গা কাদের দ্বারা সৃষ্ট? কংগ্রেস কমিউনিস্টের দ্বারা সৃষ্ট। রাজ্য তথা দেশের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক পরিকাঠামো, কাজের ব্যবস্থা সার্বিক উন্নতির জন্য পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপির তিপ্রামথা এবং আইপিএফটির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে মোদীকে উপহার দেওয়ার জন্য আবেদন জানান। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।